নির্বাচনী পরিবেশ ও প্রস্তুতি জানতে ইসিতে ইইউ প্রতিনিধি দল। অবাধ সুষ্ঠু ভোটের পদক্ষেপ জানালো কমিশন। 5 রাজনীতিক নিয়ে নিউ ইয়র্কে ডক্টর ইউনূস। সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়ার সেনাপ্রধান। পেনশনের টাকা পুঁজিবাজারে আনতে চান অর্থ উপদেষ্টা। সঞ্চয়পত্রকে লেনদেনযোগ্য করার পক্ষে গভর্নর। জুলাই আগস্টে রাজস্ব আদায়ে 21% প্রবৃদ্ধি বলছে এনবিআর। তৎপরতা আরও জোরদার করতে চায় সংস্থা। এবং ফিলিস্তিনকে স্বীকৃতি দিল পর্তুগাল। 4 প্রভাবশালী দেশের সমর্থনকে স্বাগত জানালো বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত 8টা সংবাদে। সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ও প্রস্তুতির বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ দল। 22 সেপ্টেম্বর সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ও ইসি সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে 2 ধাপে বৈঠক করেন ইলেকশন এক্সপ্লেনারি মিশন নামের 8 সদস্যের প্রতিনিধি দল। ইসি সচিবালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মঈনুদ্দিন খান বলেন, নির্বাচনের আগে ভোটের পরিবেশ, ইসির প্রস্তুতি ও আগামী নির্বাচনে ইইউ পর্যবেক্ষণ দল পাঠাবে কি না তা নিয়ে সার্বিক বিষয়ে ইসি সচিবালয়ের ভোট ব্যবস্থাপনা, পরিচালনা, আইন শাখা ও কারিগরি বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন সফররত এই প্রতিনিধি দল। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, ভোটের আগে সারা দেশের রাজনৈতিক পরিবেশ এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য নেওয়া পদক্ষেপও তুলে ধরেছে নির্বাচন কমিশন। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 21 সেপ্টেম্বর শনিবার রাত 1:45টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে যাত্রা করেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের এ প্রতিনিধি দলে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির 6 নেতাকে যুক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দলগুলোর নেতাদের সঙ্গে নিয়ে সরকার প্রধানের জাতিসংঘ অধিবেশনে যাওয়ার এমন উদ্যোগ বাংলাদেশে নজিরবিহীন। এদিকে 14th ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে যোগ দিতে মালয়েশিয়া গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, কুয়ালালামপুরে 4 দিনের সফরের জন্য 22 সেপ্টেম্বর সোমবার ঢাকা ত্যাগ করেন সেনাপ্রধান। সরকারি কর্মীদের অবসরের পর পেনশন হিসেবে দেওয়ার জন্য যে অর্থ জমা রাখা হয়, সেই অর্থও পুঁজিবাজারে খাটানোর পক্ষে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। 22 সেপ্টেম্বর সোমবার রাজধানীর ডিএসই টাওয়ারে বিএসইসি এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ আয়োজিত এক সেমিনারে তিনি এ বিষয়ে কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, পেনশন ফান্ডকে পাবলিক ফান্ড বলা হয়। এখানে সরকারের বাধ্যবাধকতা আছে, এটা প্রাইভেট ফান্ডের মতো না। তাই পাবলিক ফান্ড দিয়ে মার্কেটে অর্থায়ন করতে হলে সরকারকে এর জিম্মাদার হতে হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, বর্তমানে বাংলাদেশে পেনশন ব্যবস্থা মূলত আনফান্ডেড। এখানে কোনো সম্পদ নেই, কিন্তু বিশাল দায়বদ্ধতা রয়েছে, যা হয়তো কয়েক ট্রিলিয়ন টাকার সমপরিমাণ। তবে কোনো সম্পদ নেই। এই ব্যবস্থাকে অবশ্যই ফান্ডেড করতে হবে। সঞ্চয়পত্রকেও লেনদেনযোগ্য করার পক্ষে মত দেন গভর্নর। তিনি বলেন, সরকার চাইলে খুব দ্রুত কিছু পদক্ষেপ নিতে পারে। যেমন সঞ্চয়পত্র এখন বাজারের সঙ্গে আংশিক যুক্ত হয়েছে, তবে এটিকে পুরোপুরি লেনদেনযোগ্য করতে হবে। এতে গ্রাহকরাও উপকৃত হবেন এবং সেকেন্ডারি মার্কেট তৈরি হবে, তারল্য বাড়বে। চলতি অর্থবছরে জুলাই আগস্ট মাসে রাজস্ব আদায়ে 21% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। 22 সেপ্টেম্বর সোমবার এনবিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, 2025-26 অর্থবছরের আগস্ট মাসে জাতীয় রাজস্ব বোর্ডের মোট আদায়ের পরিমাণ 27,174 কোটি টাকা। বিগত 2024-25 অর্থবছরের একই মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল 23,089 কোটি টাকা। চলতি বছর আগস্টে গত বছরের একই সময়ের তুলনায় 4,084 কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে। অর্জিত প্রবৃদ্ধির হার 18%। গত জুলাই আগস্ট 2 মাসে মোট রাজস্ব আদায় হয়েছে 54,423 কোটি টাকা। 2024 সালের একই সময়ে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল 45,005 কোটি টাকার বেশি। অর্থাৎ এবছরের জুলাই আগস্টে রাজস্ব আদায়ে 21% হারে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে পর্তুগাল। জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দেবার আগে এই স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের মিত্র এই দেশগুলো।
স্বীকৃতি দেওয়ার কথা আছে ফ্রান্সেরও। সবকিছু ঠিকঠাক থাকলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্যের 4টিরই স্বীকৃতি পাবে ফিলিস্তিন। প্রভাবশালী দেশগুলোর এই স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, আমরা সবসময় ফিলিস্তিনের পক্ষে ছিলাম, ফিলিস্তিনের জনগণকে সমর্থন করে আসছি, কাজেই 4 দেশের স্বীকৃতিকে আমরা স্বাগত জানাই। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল থেকে স্বীকৃতি মিলল। এই স্বীকৃতি চূড়ান্ত স্বাধীনতা প্রাপ্তির ক্ষেত্রে একটি পদক্ষেপ। তবে ফিলিস্তিনের জনগণকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে। দর্শক, এই ছিল টিবিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।